আমার নাম से শুনতে পাচ্ছে আমরা আজকে ভ্রমণে দুপুর 2টা থেকে এখন কয়টা বাজে 5:30 পর্যন্ত 3.5 ঘন্টা আপনাদের যত নেতৃবৃন্দ এখানে আছেন, এখানে কয়েকজন এখানে উপস্থিত আছেন, আছেন আপা আছেন, আপনাদের বিষ্ণু আপা আছেন, উসমান ভাই আছেন এবং মন্ত্রী ঘোষ সহ আমরা শ্রমিকদের সবাই আপনাদের ছিলেন প্রতিনিধি। আমরা পিএনজেডের যে মালিক পক্ষ, মূল মালিক তো দেশের বাইরে আছে, তাকে তো আমরা পাচ্ছি না, তাকে আমরা দেশে দিয়ে আসার ব্যবস্থা করছি। আর এখানে সাহিত্য সহ এখানে 3 জন আছে যারা, আমার কথা আগে শুনতে হবে। আমরা এখানে সাহিত্য সহ পিএনজেডের 3 জনকে আমরা হেফাজতে রেখেছি এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টা আপনাদেরকে ঘোষণা দিতে চাই, আপনারা প্রায় 5 থেকে 6 দিন ধরে এখানে আপনারা আন্দোলন করছেন, আপনার সামনে ঈদ, দুদিন পরে ঈদ এবং আপনাদের বাড়ি যেতে হবে। আমরা কিন্তু 2,500 গার্মেন্টসের সবগুলোই সমাধান করেছি, কোনোটাই কিন্তু সমাধানের বাইরে নেয়। হয়তো কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু সমাধান রয়েছে এবং কোনো জায়গায় কিন্তু নেই। আমরা গত 27 তারিখে সর্বশেষ সময় ছিল কি, যে মালিকরা যদি এই বেতনগুলো না দিতে পারে তাহলে মালিকদের বিদেশ যাওয়া বন্ধ, প্লাস তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখন এই আইনের আওতায় আনার ক্ষেত্রে যেটা হয়েছে, যাতে আমরা 5টা গার্মেন্টসের নিয়ে সমস্যা ছিল সর্বশেষ, তার মধ্যে মোহাম্মদ গার্মেন্টস সেটা একটা সমাধান হয়েছে, আমাদের আরেকটি আছে স্টাইল ক্রাফট, সেটাও একটা সমাধান হয়েছে, একটা আছে রোল গার্মেন্টস, সেটারও আমরা সমাধান করছি 27 তারিখে। কিন্তু পিএনজেডের যে সমাধান সেটি 27 তারিখ সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত ব্যাংকের যা কিছু আছে নিয়ে সেখান থেকে মাত্র 1.5 লাখ টাকা ম্যানেজ হয়েছে। এর বাইরে আপনাদের যেটুকু আমি বিশ্বাস করে দেখলাম 17 কোটি টাকা দরকার সমস্ত কেনা পাওয়া, আর হলো আপাতত আর একটা হিসাবে দেখলাম যে 10 কোটি টাকার মতো। এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 27 তারিখ আজকে মধ্যে 29 তারিখের মধ্যে 4টার মধ্যে যদি তারা ব্যাংকের বেতন থেকে ওখান থেকে যদি দিতে পারে তাহলে সমাধান হবে, না হলে তারা ফ্যাক্টরির মেশিনপত্র বিক্রি করে আপনাদের এই বেতনের ব্যবস্থা করবে। আমি 2 ব্যাংকের ম্যানেজার সহ তাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। পিএনজেডের যে কর্তৃপক্ষ যে কথা বলেছে সেই কথার সাথে কিন্তু ব্যাংকের যে হিসাব সেটা মেনে নেয়, অর্থাৎ ঠিক এই মুহূর্তে ব্যাংক থেকে কোনো সাপোর্ট দেওয়া যাচ্ছে না। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যদি ব্যাংক খোলা থাকতো, একটা স্পেশাল লোন ক্রিয়েট করে আমরা সেটা ব্যবস্থা করতে পারতাম। আমি শেষ করি আর একটা জিনিস হলো যে সর্বশেষ আমাদের একটা সোর্স আছে, সেই সোর্সটা বন্ধ, যেটা সেন্ট্রাল ফান্ড। সেটি কেন? কারণ হলো যে আপনার আজকে যদি আমরা চেক দেই, সেই চেক তো ব্যাংকে আর আপনার এটা ক্যাশ করা যাবে না। এই কারণে নগদে আমরা
3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় এটা আমরা আপাতত আপনাদের জন্য আমরা আপাতত এটা আমরা এরপরে আমরা ঈদের পরে ছবির পরে অফিস খুলে 6 তারিখ আমি 8 তারিখে এই কেন্দ্র নিয়ে আমি সব পক্ষকে নিয়ে বলবো। 8 তারিখ থেকে আমরা আপনাদের পার্মানেন্ট সমাধান, যে পার্মানেন্ট সমাধানটা কি, এই ফ্যাক্টরি কি চলবে না এই ফ্যাক্টরি গ্যাস হবে, এই ফ্যাক্টরি পুরো বন্ধ করে দিয়ে আপনাদের সমস্ত জেলা করা সার্ভিস রিপোর্ট দেওয়া হবে, সেই সিদ্ধান্তগুলো হবে তখন। আপাতত মেশিনপত্র বিক্রি করে মালিকের যে প্রতিনিধি আছে সাহিসের সহ আমাদের হেফাজতে আছে, সেখানে বসে আপনার মেশিন বিক্রি করে আপনাদের পরিশোধ করাবে। আপাতত অতিথি আবার যারা আছে এর বাইরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্য অনেক কিছু থাকে, যেটা একটা ঠিক যে আমরা সবকিছু সমাধান করেছি। লাস্টে সেই পিএনজেড এটা আজকে প্রায় 3.5 ঘন্টা মিটিং করে আমরা এটা করেছি। আশা করবো আপনারা আপনাদের যারা শ্রমিক লিডাররা সেখানে উপস্থিত ছিল, সমস্ত শ্রমিক লিডাররা উপস্থিত ছিলেন এবং সেখানে বসে আমরা এই সমাধানে এসেছি। আমি আশা করবো আপনারা এটা মেনে নেবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমি শ্রম সচিব হিসাবে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা 8 তারিখে বসে যেটা আছে সবকিছু যেটা আছে সেটা 17 কোটি বা 20 কোটি সেগুলো আমরা সমাধান দিচ্ছি। আমাদের জন্য অন্তত বক্তব্য আমরা করেছি ওনাদের তো ওনারা করেছে, তাই তো আমরা বলি মনে করি এই 3 কোটি টাকা নেবো না, আমি এখানে থাকবো, ভারত দিয়ে নেবো, আমি এখানে আমরা কি করবো আমরা ঠিক করবো। ওনারা সরকার পক্ষ, ওনারা ভোটের পক্ষ পায়, আমাদের সিদ্ধান্ত আমরা নেবো। আসেন এখন ওনাদের আমরা কি কর্মসূচি নেব সেটা আমরা ঠিক করবো। আপনারা আমাদের সঙ্গে চলবেন, আমাদের সমাবেশ হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, শ্রমিক ভাইয়েরা আপনাদের নেতৃত্ব আছে। আজকে একটা কর্মসূচি ছিল, আজকে কর্মসূচি আমাদের কর্মসূচি নয়, আমরা পরবর্তী করণীয় কি, আপনারা আমাদের যে নেতৃত্ব আছে, আপনাদের যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি আপনারা নির্ধারণ করবেন। শ্রমিক ভাইরা আপনাদের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের উপস্থিতিতে আপনাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি আপনারা ঠিক করবেন। কর্মসূচির জন্য যে মূল গেট সেই গেটে আহ্বান জানাচ্ছি, আমি সবাইকে মূল গেটে যাওয়ার আহ্বান জানাচ্ছি। খবর না সেটা আপনাদের নেতৃবৃন্দ
এখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবেন আপনারা মরুণ সমাবেশ স্থলে সহভবনের নিচে অবস্থান নিন। আপনারা মরুণ সমাবেশে আপনারা সহভবনের নিচে মরুণ সমাবেশ স্থলে আপনারা অবস্থান নেন। পরবর্তী নেতৃত্ব আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনাদের পরবর্তী কর্মসূচি সেটা ঘোষণা করবেন। সংগ্রামী শ্রমিক ভাইয়েরা, আমাদের আমরা তো এটা মানলাম মানছি, আসেন সবাই এদিকে আসেন, শ্রমিক ভাইয়েরা এদিকে আসেন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, সংগ্রামী বন্ধুরা আপনারা সবাই একটু এদিকে আসেন। আমরা এই চুক্তিটা চুক্তি হয় নাই, কোন চুক্তি কিন্তু হয় নাই। আমরা বলছিলাম যাওয়ার আগে আপনাদের সাথে আলোচনা না করে কোন চুক্তি এখানে হবে না, কোন চুক্তি এখানে হয় নাই বন্ধুরা। এখন কথা হচ্ছে এখানে একটা মিটিং দীর্ঘক্ষণ সরকারের সবাই উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে এখানে একটা মিটিং হয়েছে। এখানে গ্রুপ ডিরেক্টর হচ্ছে শাহিদ সাহেব, গ্রুপ ডিরেক্টর শাহিদ সাহেব পুলিশের হেফাজতে আছে, এই শ্রম ভবনে আছে। চিনেন তো তারা গ্রুপ ডিরেক্টর শাহিদ সাহেবকে চিনেন? গ্রুপ ডিরেক্টর যাবে না আমরা যতক্ষণ পর্যন্ত আন্দোলন করবে, গ্রুপ ডিরেক্টর এখানে আটকে থাকবে, আমাদের সামনে থাকবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের কোন ধারায় কেন আমরা শুনবো না, শুনবো কোন ধারায় কেন আমরা শুনবো না। আমরা বলতে চাই, এই সরকারকে বলতে চাই, সচিব অনেক কষ্ট করছেন, আমরা আপনার গাড়ি আটকাইছি, পেটে খিদে থাকলে গাড়ি আটকানো না, গাড়ি আটকাইছি, কিন্তু আপনি কষ্ট করছেন ঠিক আছে, কিন্তু সমাধান তো করতে পারেন নাই, পারছেন? সচিব সমাধান করতে পারে নাই। কারণ সংগ্রামী বন্ধুরা, সচিব আমাদের টাকা দিবে না, টাকা দিবে টিএনজেড গ্রুপের মালিক তো বিদেশ আছে। তার আপনারা জানেন মালিকের যে গ্রুপ ডিরেক্টর শাহিদ সাহেব, তার সম্পর্কে আপনারা জানেন সে সবচেয়ে বেশি 2 নম্বর লোক। আজকে শ্রমিকদের এই পরিস্থিতি হওয়ার কারণ, গার্মেন্টসের এই ফ্যাক্টরি মূল কারণ শাহিদ সাহেব নিজে। শাহিদ সাহেব বলি কেন? শাহিদ সংগ্রামী বন্ধুরা, নেতৃবৃন্দ আপনাদের সাথে কথা বলবে। আমরা কোন চুক্তি করি নাই, আমরা ঈদের দিন প্রয়োজনে এখানে থাকবো, যতদিন পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। সংগ্রামী বন্ধুরা, শাহিদ সাহেব যেন আপনাদের চোখের সামনে দিয়ে শ্রমভবন থেকে বের হয়ে না যায়, এটা পাহারা দিবেন। যতক্ষণ পর্যন্ত সে সমাধান না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আমাদের সাথে থাকতে হবে, থাকতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমি অনেক কথা বাড়াবো না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই নেতৃবৃন্দদেরকে চিনে রাখেন, তারা পরীক্ষিত নেতৃবৃন্দ, তাদেরকে চোখের সামনে ঈদ পর্যন্ত, ঈদের তার পর্যন্ত যতক্ষণ আন্দোলন থাকে ওখানে থাকতে হবে, অবস্থান নিতে হবে। সেই প্রতিজ্ঞা আপনারা করেন, আপনারাই থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমার মনে হয় স্বাধীন ভাই কথা বলেন, পরে আপনাদের নেতৃবৃন্দ কথা বলুন। সংগ্রামী বন্ধুরা, আমি এখন কথা বলতে চাচ্ছি না। আমাদের আপনারা ইতিমধ্যেই শুনছেন যা কিছু। আমি আমাদের শহীদুলকে কথা বলার জন্য বলছি। সংগ্রামী বন্ধুরা, আমরা মিটিং শেষে কোন সিদ্ধান্ত নেয়নি। যে সিদ্ধান্ত হয়েছিল প্রথমে 2 কোটি, প্রথমে 1 কোটি, পর 2 কোটি, পর 3 কোটি। আমি সর্বশেষ শ্রম মন্ত্রণালয়ের সচিবকে হাত জোর করে বলছি, আমাদের মুখে থেকে থাকা হলো অন্তত একটা দিনের ভোট দেবেন, আমাদের কোনো কথা দিন রাখেন নাই। আমরা পরিষ্কার করে বলছি, আমরা যদি স্যার আমাদের যদি এগুলো না করতে পারেন আমরা রাস্তা বসাত করব। আমি শেষ পর্যন্ত যখন আমার সাথে লিখতে ভিতরে স্যারের কথা আমি বলছিলাম যে স্যার আমরা যদি ঢাকা বসে করতে পারি এর জন্য অনুরোধ করে দেখবেন, সেটাও তিনি ঘোষণা করতে পারেন না। অর্থাৎ আমরা
আপোষের সর্বনিম্ন চেষ্টাটা আমি করেছি, কিন্তু আপোষ করার মতো কোনো কথা তারা আমাকে কেউ নাই। অর্থাৎ আমাদের বক্তব্য ক্লিয়ার, আগে বলছি এখনো বলছি এবং আগামীকালকের যে কর্মসূচি আমরা তৈরি করে আগামীকালকে কর্মসূচি ঘোষণা করবো এবং আমাদের অবস্থান যে কর্মসূচিটা এটা চলমান থাকবে। আমরা বলে দিয়েছি পরিষ্কার হচ্ছে যেহেতু এই মিটিংয়ে কোনো আপোষ আমি করি না, আমি কোনো আপোষ করা ছিল না, আমি ত্রিয়ঞ্জনের শ্রমিক, আমি কারোর সাথে আপোষ করবো না। আমি যে করতাম এই মিটিংয়ে করতাম, কারণ আপোষের সর্বনিম্ন স্তর আমি বলছিলাম তবে তদন্ত ঢাকার শহরে বেঁচে হবে যাতে শ্রমিক উৎসাহনে করতে পারে। আমি সত্যি বলেছি স্যার আমরা মসজিদে আবেদন করতে নামাজ পড়তে পারবো না, ইদিন নামাজ মসজিদে আমি করতে পারবো না, আপনি বলেছে ইদিন নামাজ আমি রাস্তা বসে করবো। আমি বলে বলছি শ্রমিক হচ্ছে বলেছে আমার বাসায় যাওয়া প্রয়োজনে, আমাকে বলেছে প্রয়োজনে আমার বাসায় যাওয়া, আমি করতে চাই। আপনি কেন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, আমাদের এই অবস্থান কর্মসূচি থাকবে এবং উত্তর বলে আমরা আগামীকালকে কর্মসূচি গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। আমাদের শূন্যতা কিছু কথা বলবে, শূন্যতাকে কিছু কথা বলতে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। আমাদের শ্রম অবস্থা সচিব যে প্রতিশ্রুতি দিয়েছে এটা অগ্রহণযোগ্য। এটা গাড়ি ভাড়া আমাদের যে এক সপ্তাহ ধরে যে আমরা এখানে অবস্থান করছি, এটা আমাদের সর্বপ্রথম উনি 1 কোটি টাকার কথা বলছে, পরবর্তীতে 2 কোটি টাকার বলছে, সিঁড়ির থেকে নামতে উনি 3 কোটি টাকার বলে। অতএব ওনার কাছে সমাধান অবশ্য থাকা সত্ত্বেও উনি সমাধান করেন। অতএব আমাদেরকে যেহেতু বাড়ি করার জন্য গাড়ি ভাড়া পর্যন্ত যখন হয় নাই, তখন আমাদের এখানে বসে থাকা ছাড়া আমাদের কোনো উপায় নাই। অতএব আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমাদের দাবি না আদায় করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সবাই থাকবেন এবং পরবর্তী কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ পরবর্তীতে আপনাদেরকে ইফতারে ভাড়া জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাহবুবুর রহমান ইসমাইল, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল। আমি ইফতারির সময় আর 10 মিনিটের মতো আছে, আমি 2 মিনিটে কথা বলবো। আমরা নেতৃবৃন্দ, ফেডারেশনের নেতৃবৃন্দ যারা ছিলাম তারা সংক্ষেপে 2 মিনিটে বললে বাস্তবে আজকের এই সমস্যাটার সমাধান। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আজকে করতেছেন, আপনি তো 5 দিন আগে এটা পারতেন। এটা ইচ্ছা করে ঝুলায় রাখা হয়েছে সেখানে, যে দেখি কি হয়। আর আজকের দিনেও এটা আমি পরিষ্কার করে বলবো, এই শ্রম সচিব ইচ্ছা করলে আজকে সমস্যাটা সমাধান করতে পারত। কারণ সে জিজ্ঞেস করেছে আমাকে টাকা কোত্থেকে পাবো, ইসমাইল সাহেব বলেন। আমি তাকে বলছি বাংলাদেশের মালিকদের একটা টাকা আছে, সেই টাকাটা বর্তমানে এটাকে বলে আপৎকালীন ফান্ড, সেন্ট্রাল ফান্ড, এখানে 300 কোটি টাকা জমা আছে। এই টাকাটা তার পাহারা দেওয়া দরকার নাই। উনি বলে চেক দিলে চেক আজকে ভাঙানো হবে না। আমি তারপরে বলছিলাম চেক দেন, ব্যাংকের থেকে টাকা চলে আসবে, টাকার ব্যবস্থা হয়ে যাবে, শ্রমিকদের আজকে টাকার ব্যবস্থাটা করে দেন সেন্ট্রাল ফান্ড থেকে। আসলে তার আন্তরিকতা এবং শ্রমিকদের প্রতি তার যে সদয়, এটা হচ্ছে অভাব। শ্রমিকদের প্রতি তার কোন সদয় ভাব নাই, শ্রমিকদের প্রতি তার কোন মায়া নাই, মমতা নাই। সে একটা সচিব হয়ে বসে গেছে, এটাই তার ক্ষমতা, সে চলে গেছে। আমরা ইচ্ছা করলে তারা আটকে রাখতে পারতাম, ছেড়ে দিয়েছেন আপনারা, ভালো হয়েছে। কিন্তু এইখানে আমাদের সমস্ত পাওনা বুঝাই দেওয়ার পরেই আপনারা আন্দোলন থেকে যাবেন, নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন কমিটি, সেই সিদ্ধান্ত হবে। আমি রমজানের এই ইফতারের কারণে আর বিস্তারিত বললাম না। সবাইকে, আমার নেতৃবৃন্দ সবাই ঠিক আছি, সবাই একসাথে আছি, এক সিদ্ধান্তের মধ্যে আছি। সবাইকে ধন্যবাদ। দুনিয়া প্রিয় শ্রমিক ভাইয়েরা,
কিছুক্ষণ পরে আমাদের এখানে ইফতার হবে। ইফতারের পরে এই সময়ে যে আপনাদের নেতৃবৃন্দ যে মিটিং করবে, তারপরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা গত 1 বছর ধরে আন্দোলন করছেন, আপনারা কি গাজীপুর অচল করে দেন নাই? কয়দিন দিচ্ছেন? 3 দিনের জন্য গাজীপুর অচল করে দিয়েছিলেন। আপনারা 6 দিনের জন্য শ্রমভবন এখানে অবস্থান করছেন। আমরা আন্দোলন কিভাবে করতে হয় আমরা জানি। আন্দোলন শেষ হয়েছে? আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন চলবে। কিন্তু কি ধরনের কর্মসূচি, কিভাবে আমরা এর পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব, সেটা ইফতারের পরে আমরা নির্ধারণ করব। আপনারা ইফতার করেন, আপনারা ইফতার করার পরে শান্ত হয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সে পর্যন্ত আমরা এই মুহূর্তের জন্য আমাদের কর্মসূচি এখানে স্থগিত রাখছি। আমরা ইফতারের পর আবার শুরু